প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমরা এমন একটি বিষয় নিয়ে করব যা সম্পর্ক এবং মানুষের অনুভূতির সূক্ষ্ম দিকগুলো বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে অনেক ধরনের কথোপকথন হয়, কিন্তু কিছু বিশেষ শব্দ বা ভঙ্গি নারীদের মনে ইতিবাচক প্রভাব ফেলে। আজ আমরা সেই 3টি কথোপকথনের ধরন সম্পর্কে জানব, যা কেবল সম্পর্কের বন্ধনকে শক্তিশালী করতে সাহায্য করে এবং সবাইকে সম্মানজনক ও ইতিবাচকভাবে যোগাযোগ করতে উৎসাহিত করে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এই ছোট্ট সহায়তা আমাদের জন্য অনেক বড় উৎসাহ। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে আলোচনা করা প্রতিটি বিষয় কেবল সাধারণ মনস্তাত্ত্বিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে প্রণীত, কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ বা অনৈতিক আচরণের জন্য নয়। 1. খোলামেলা এবং আন্তরিক প্রশংসা করা। নারীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে একটি প্রধান উপায় হল খোলামেলা এবং আন্তরিকভাবে প্রশংসা করা। এখানে প্রশংসা বলতে এমন কোনো কথা বোঝায় যা সত্যিকারের এবং আন্তরিক, না যা কৃত্রিম বা ভান করা। যেমন কোনো মহিলার কোনো কাজ, দক্ষতা বা ব্যক্তিত্বের বিশেষ দিক নিয়ে প্রশংসা করা। ধরে নিন কোনো মহিলা তার কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট সফলভাবে শেষ করেছেন। আপনি যদি খোলামেলা এবং আন্তরিকভাবে বলেন, আপনি সত্যিই এটি অসাধারণভাবে করেছেন, আপনার পরিকল্পনা এবং বাস্তবায়নের দক্ষতা অনুপ্রেরণীয়, এমন প্রশংসা তার মনে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি শুধু তার আত্মবিশ্বাস বাড়ায় না, বরং দেখায় যে আপনি তার চেষ্টা এবং মেধাকে সৎভাবে মূল্যায়ন করছেন। এখানে লক্ষ্য রাখার বিষয় হল, প্রশংসা কখনো ব্যক্তিগত সীমা অতিক্রম করা উচিত নয়। এটি কেবল তার অর্জন বা চারিত্রিক দিক নিয়ে হওয়া উচিত। উদাহরণস্বরূপ, কোনো মহিলার প্রফেশনাল সাফল্য, শিক্ষাগত দক্ষতা বা তার বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে প্রশংসা করা যায়। এতে সম্পর্কের মধ্যে শ্রদ্ধা এবং ইতিবাচক মনোভাব তৈরি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তরিকতার স্থায়িত্ব। মাঝে মাঝে বা একবারের প্রশংসা যথেষ্ট নয়। নিয়মিত কিন্তু প্রাসঙ্গিক প্রশংসা সম্পর্ককে আরও দৃঢ় করে, কিন্তু অত্যধিক বা কৃত্রিম প্রশংসা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সচেতনভাবে এবং প্রয়োজনীয় সীমারেখার মধ্যে থাকতে হবে। একটি উদাহরণ নেওয়া যাক। আপনি দেখলেন যে কোনো একজন মহিলা কোনো সামাজিক কাজে নেতৃত্ব দিচ্ছেন। আপনি সরাসরি বললেন, আপনার নেতৃত্বে এই প্রজেক্ট এত সুন্দরভাবে সম্পন্ন হলো, সত্যিই অনুপ্রেরণীয়। এখানে প্রশংসা শুধুমাত্র সত্য এবং ইতিবাচক, কোনো ব্যক্তিগত সীমা অতিক্রম করেনি এবং এটি তার মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। প্রশংসা দেওয়ার আরেকটি সাবটাল পদ্ধতি হল ছোট ছোট ভালো দিক লক্ষ্য করা, যেমন তার সতর্কতা, সময়নিষ্ঠা, অন্যের প্রতি সহানুভূতি। এই ছোট ছোট গুণাবলীও প্রশংসার যোগ্য। এতে মহিলারা অনুভব করে যে আপনি তাদের পুরো ব্যক্তিত্বকে মূল্যায়ন করছেন, শুধুমাত্র বাহ্যিক বা কৃত্রিম দিক নয়। এভাবে খোলামেলা এবং আন্তরিক প্রশংসা করা, যা সীমারেখা বজায় রেখে করা হয়, তা কেবল সম্পর্ককে আরও ইতিবাচক করে তোলে। এটি সম্পর্কের ভেতরে বিশ্বাস, শ্রদ্ধা এবং আন্তরিকতার বীজ বপন করে। 2. মনোযোগী শোনা এবং আন্তরিক আগ্রহ দেখানো। মানব জীবনে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মনোযোগী শোনা। শুধু কথা বলা নয়, বরং অন্যের কথার প্রতি মনোযোগ দেওয়া এবং আন্তরিকভাবে আগ্রহ দেখানো সম্পর্ককে দৃঢ় করে। বিশেষ করে মহিলারা সহজে অনুভব করতে পারেন যখন কেউ তাদের কথা মন দিয়ে শোনে এবং সেই কথার গুরুত্ব বোঝে। একজন পুরুষ যদি এই দিকটি সচেতনভাবে পালন করেন, তা সম্পর্ককে ইতিবাচক দিক থেকে প্রভাবিত করে এবং নারীর মনে শ্রদ্ধা ও নিরাপত্তার অনুভূতি তৈরি করে। প্রথমেই খেয়াল করতে হবে, মনোযোগী শোনা মানে কেবল কান দিয়ে শোনা নয়। এটি মানে হল আপনি পুরো মন দিয়ে তাকে বোঝার চেষ্টা করছেন। কোনো মহিলার জীবনের খুঁটিনাটি বা অনুভূতির গল্প শুনলে তার কথার মধ্যে থাকা সূক্ষ্ম ইঙ্গিত, আবেগ এবং অনুভূতি বুঝতে চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, যদি তিনি কোনো চ্যালেঞ্জের কথা শেয়ার করছেন, যেমন কর্মক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হওয়া বা ব্যক্তিগত জীবনের ছোট ছোট দুশ্চিন্তা, আপনি যদি শুধু হ্যাঁ বলেই বা সাধারণ জবাব দিয়ে ফেলেন, তা যথেষ্ট নয়। বরং তার কথার প্রতি মনোযোগী হয়ে তার আবেগ বুঝতে চেষ্টা করা এবং প্রয়োজনীয় সময় দিয়ে প্রতিক্রিয়া দেখানো জরুরি। এতে যে ইতিবাচক প্রভাব পড়ে তা অনেক সময় চমকপ্রদ হয়। একজন মহিলা অনুভব করেন যে ব্যক্তি তার কথা মন দিয়ে শুনছে, তিনি কেবল তার কথার মূল্যায়ন করছেন না, বরং তাকে একজন মানুষ হিসাবে সম্মান দিচ্ছেন। এই সম্মান এবং বোঝাপড়া মনের মধ্যে নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করে,
যা সম্পর্ককে আরও গভীর করে তোলে। মনোযোগী শোনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অবজেকশন বা বিচার ছাড়া শোনা। যখন কেউ ব্যক্তিগত গল্প বা অনুভূতি শেয়ার করেন, সেখানে যেন আপনি কোনো নেতিবাচক মন্তব্য বা দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা না করেন। অনেক সময় মানুষ শুধু কথা শোনার মাধ্যমে মুক্তি পেতে চায়, তাই তার কথা কেবল শোনাই যথেষ্ট। আপনার দৃষ্টি, হালকা মৃদু হাসি বা বোঝাপড়ার নান্দনিক ভঙ্গি তাকে দেখাবে যে আপনি মনোযোগ দিয়ে শুনছেন। আপনি চাইলে এখানে প্রশ্ন ব্যবহার করে আরও আন্তরিক আগ্রহ দেখাতে পারেন। উদাহরণস্বরূপ, তিনি যদি বলেন, আজ অফিসে অনেক চাপ ছিল, আপনি বলতে পারেন, কী ধরনের চাপ ছিল? আমি যদি সাহায্য করতে পারি তো বলুন। এখানে মূল বিষয় হল শোনার মধ্যে থাকা আন্তরিকতা এবং সহানুভূতি প্রকাশ করা। এটি কেবল কথার স্তরে নয়, আপনার আচরণ, দৃষ্টিভঙ্গি এবং ভঙ্গিতেও প্রতিফলিত হয়। মনোযোগী শোনার প্রভাব আরও দৃঢ় হয় যখন আপনি তার আগের কথাগুলো স্মরণ রাখেন। ধরুন, তিনি গত সপ্তাহে কোনো ভ্রমণের কথা বলেছিলেন বা কোনো ছোট ঘটনা শেয়ার করেছিলেন। আপনি তা মনে রেখে পরের দিন বা পরের আলোচনায় উল্লেখ করলে তিনি বুঝবেন আপনি তার কথাগুলো গুরুত্ব সহকারে শুনেছেন। এটি সম্পর্কের মধ্যে বিশ্বাসের স্তর বাড়ায়। এই প্রক্রিয়ায় ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। কোনোদিন যদি তিনি দীর্ঘ সময় ধরে কথা বলছেন, তখন ধৈর্য ধরে শোনা এবং তাকে পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন। এটি প্রমাণ করে যে আপনি কেবল আংশিক মনোযোগ দিচ্ছেন না, বরং সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার কথা বোঝার চেষ্টা করছেন। এই মনোযোগ মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের মনে অনুভূতি প্রকাশ করার জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে। আরেকটি উপায় হল শোনার সময় সক্রিয় প্রতিক্রিয়া দেখানো। উদাহরণস্বরূপ, মাথা নাড়ানো, হালকা মন্তব্য করা যা কথার সাথে সঙ্গতিপূর্ণ বা প্রাসঙ্গিক প্রশ্ন করা। এগুলো দেখায় যে আপনি কেবল শুনছেন না, বরং কথার সঙ্গে মানসিকভাবে যুক্ত। এই ছোট ছোট আচরণই তার মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং সম্পর্কের ভিতরে বিশ্বাস এবং সংযোগের অনুভূতি তৈরি করে। একটি গুরুত্বপূর্ণ দিক হল মনোযোগী শোনা শুধু কথার স্তরে সীমাবদ্ধ নয়, এটি তার অনুভূতি এবং আবেগ বোঝার প্রক্রিয়ায়ও জড়িত। যখন তিনি কোনো দুশ্চিন্তা বা আনন্দের মুহূর্ত শেয়ার করেন, তখন তার অনুভূতির সাথে সহানুভূতিশীলভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত। এতে তিনি অনুভব করেন যে তার অনুভূতি মূল্যবান এবং আপনি তার প্রতি আন্তরিক। মনোযোগী শোনার একটি উদাহরণ হতে পারে, তিনি আপনার কাছে বললেন যে সম্প্রতি তার একটি ছোট্ট প্রকল্প সফল হয়েছে। আপনি শুধু ভালো হয়েছে বলার বদলে বলতে পারেন, সত্যিই অসাধারণ, আপনি কিভাবে এটি সম্পন্ন করেছেন একটু শেয়ার করবেন? এখানে আপনি তার প্রচেষ্টা এবং ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন, কেবল ফলাফল নয়। এটি তার মনকে আনন্দিত করে এবং আপনার প্রতি ইতিবাচক অনুভূতি তৈরি করে। এছাড়াও লক্ষ্য রাখুন, মনোযোগী শোনা সম্পর্কের মধ্যে সীমারেখা রক্ষা করে। এটি কেবল ইতিবাচক প্রভাব ফেলে, কিন্তু অন্যের ব্যক্তিগত জীবন বা সীমারেখা অতিক্রম করে না। আপনি তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার কথার গুরুত্ব বোঝাচ্ছেন, যা সম্পর্ককে স্বাস্থ্যসম্মত ও ইতিবাচক রাখে। একজন পুরুষ যখন আন্তরিকভাবে শোনেন, তা তার চারপাশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য এবং মনোমুগ্ধকর করে তোলে। সারসংক্ষেপে, মনোযোগী শোনা এবং আন্তরিক আগ্রহ দেখানো হল একটি শক্তিশালী উপায় যা সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করে, নারীদের মনে নিরাপত্তা ও শ্রদ্ধার অনুভূতি জাগায় এবং বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ককে দৃঢ় করে। এটি শিক্ষামূলক এবং সম্মানজনক পদ্ধতিতে সম্পর্ক বোঝার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। ৩. সৌজন্যপূর্ণ হাসি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন। সম্পর্কে কথার পাশাপাশি অভিব্যক্তি ও দৃষ্টিভঙ্গি মানুষের মনকে গভীরভাবে প্রভাবিত করে। একজন মহিলা যখন বুঝতে চান যে আপনার সাথে যোগাযোগ নিরাপদ এবং ইতিবাচক, তখন তার দৃষ্টি প্রথমেই পড়ে আপনার আচরণ এবং দৃষ্টিভঙ্গির ওপর। বিশেষ করে সৌজন্যপূর্ণ হাসি, নম্রতার প্রতিফলন এবং ইতিবাচক মনোভাব সম্পর্ককে শক্তিশালী করতে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ উপায়। সৌজন্যপূর্ণ হাসি বলতে বোঝায় এমন একটি হাসি যা আন্তরিক, প্রফুল্ল এবং কাউকে শান্তি বা আরাম দেয়। এটি কেবল বাহ্যিক সৌন্দর্যের চেয়েও বেশি প্রভাব ফেলে, কারণ মানুষের মনের ওপর ইতিবাচক শক্তি প্রয়োগ করে। ধরুন, আপনি কোনো মহিলার সঙ্গে আলাপচারিতা করছেন এবং তার কোনো গল্প বা অভিজ্ঞতা শোনার সময় আপনি হালকা হাসিসহ মনোযোগী দৃষ্টি দেখাচ্ছেন। এই হাসি তাকে বোঝায় যে আপনি তার কথায় আগ্রহী, তার অনুভূতি বোঝার চেষ্টা করছেন এবং তার সঙ্গে কথা বলার সময় আপনি শান্ত এবং ইতিবাচক।
এই ধরনের আচরণ শুধু সম্পর্ককে প্রফুল্ল এবং আরামদায়ক করে না, বরং এক ধরনের নিরাপত্তা ও বিশ্বাসও তৈরি করে। একজন মহিলা সহজেই বুঝতে পারেন যে যদি আপনার আচরণে থাকে ধৈর্য, মনোযোগ এবং ইতিবাচক দৃষ্টি, তবে তার কথা বা অনুভূতি অনিরাপদ বা হুমকির মধ্যে নেই। এটি সম্পর্কের ভিত্তিকে দৃঢ় করে এবং আত্মবিশ্বাসের সেতুবন্ধন তৈরি করে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি কেবল হাসির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি কথার ধরন, ভঙ্গি এবং আপনার আচরণের সার্বিক প্রভাবেও প্রতিফলিত হয়। উদাহরণস্বরূপ, যদি তিনি কোনো সমস্যার কথা শেয়ার করেন, আপনি যদি তার প্রতি সহানুভূতিশীল হন, উৎসাহ দেন এবং সমস্যার সমাধানের দিক থেকে সহায়তা করার মানসিকতা দেখান, তা তার মনে ইতিবাচক প্রভাব ফেলে। এই ধরনের ইতিবাচক আচরণ কেবল মুহূর্তের জন্য নয়, দীর্ঘমেয়াদে সম্পর্ককে আরও দৃঢ় করে। অধিকন্তু, সৌজন্যপূর্ণ হাসি এবং ইতিবাচক মনোভাব দেখানো মানে হল অন্যকে স্বীকৃতি দেওয়া এবং মর্যাদা বজায় রাখা। যখন একজন মহিলা অনুভব করেন যে তার কথা শোনার সময় আপনি আন্তরিক এবং শ্রদ্ধাশীল, তখন তিনি সহজেই খোলামেলা এবং বিশ্বাস ভরে আপনার সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী হন। এই অনুভূতি সম্পর্কের মধ্যে বন্ধুত্ব ও ইতিবাচক সংযোগ তৈরি করে। একটি উদাহরণ নিলে, ধরুন একজন মহিলা আপনার কাছে বললেন যে সম্প্রতি তার কাজের পরিবেশে চাপ অনুভব করেছেন। আপনি যদি শুধু সাধারণ প্রতিক্রিয়া দেন, যেমন ঠিক আছে, ওকে, তা যথেষ্ট নয়। বরং সৌজন্যপূর্ণ হাসি দিয়ে এবং বলুন, আমি বুঝতে পারছি এটি কঠিন হয়েছে, তবে আপনি অত্যন্ত দক্ষ এবং আপনি নিশ্চয়ই সমাধান বের করতে পারবেন। এভাবে বলা তার মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং সম্পর্কের মধ্যে আন্তরিকতা ও সহানুভূতি প্রদর্শন করে। এই আচরণ আরও কার্যকর হয় যখন আপনি সক্রিয়ভাবে তার কথায় অংশ নেন, যেমন হালকা মাথা নাড়া, ভঙ্গি বা প্রাসঙ্গিক প্রশ্ন করা। এটি দেখায় যে আপনি কেবল শোনেন না, বরং কথোপকথনের অংশীদার। এই ছোট ছোট আচরণই নারীর মনে একটি নিরাপদ, ইতিবাচক এবং ইতিবাচক সংযোগের অনুভূতি তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ইতিবাচক দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদী সম্পর্ককে সমর্থন করে। শুধু মুহূর্তের জন্য নয়, এটি ধারাবাহিকভাবে দেখালে সম্পর্কের ভিতরে বিশ্বাস, বোঝাপড়া এবং সহানুভূতির স্তর বৃদ্ধি পায়। একজন মহিলা সহজেই বুঝতে পারেন যে আপনার আচরণ কেবল প্রফুল্ল নয়, বরং সম্পর্কের প্রতি মনোযোগী এবং আন্তরিক। সৌজন্যপূর্ণ হাসি, ইতিবাচক মনোভাব এবং আন্তরিক আচরণ, এই তিনটি উপাদান একসাথে কাজ করে সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করে। একজন মহিলা যখন এই আচরণ লক্ষ্য করেন, তখন তার মনে বিশ্বাস, আরাম এবং নিরাপত্তার অনুভূতি তৈরি হয়। এটি কেবল সম্পর্কের মান বৃদ্ধি করে না, বরং সামাজিক ও ব্যক্তিগত দক্ষতাকেও উন্নত করে। প্রিয় দর্শক, আজ আমরা যে তিনটি ইতিবাচক আচরণ নিয়ে আলোচনা করেছি: 1. খোলামেলা এবং আন্তরিক প্রশংসা, 2. মনোযোগী শোনা এবং আন্তরিক আগ্রহ দেখানো, 3. সৌজন্যপূর্ণ হাসি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন। এই তিনটি আচরণ সম্পর্ককে স্বাস্থ্যকর এবং ইতিবাচক রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কেবল নারীদের মনে ইতিবাচক প্রভাব ফেলে না, বরং আপনার সামাজিক দক্ষতা, আত্মবিশ্বাস এবং সম্পর্ক পরিচালনার ক্ষমতাকেও উন্নত করে। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ হল সীমারেখা এবং শ্রদ্ধা বজায় রাখা। সম্পর্ক বোঝার সময় সবসময় ইতিবাচক, শিক্ষামূলক এবং সম্মানজনক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। এই আচরণগুলো ন্যায্যভাবে এবং সতর্কতার সঙ্গে ব্যবহার করলে আপনি কেবল সম্পর্ককে আরও দৃঢ় করবেন না, বরং মানুষের সঙ্গে আপনার আন্তর্ব্যক্তিক সংযোগকেও আরও সমৃদ্ধ করবেন। আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছোট্ট সহযোগিতা আমাদেরকে আরও শিক্ষামূলক ভিডিও তৈরি করতে প্রেরণা দেয়।